এটা আপনি জানেন, ঠিক আছে। এরপরে আপনাকে বললো যে টেস্ট করার পরে দেখা গেছে যে 40 জন এই 60 জন ডিজিজডের মধ্যে 45 জনকে কারেক্টলি ক্লাসিফাই করতে পারছে ডিজিজড হিসেবে, ঠিক আছে। আর কিছু বললো না। পরে বললো 40 জন, এটা টেস্টের, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে গিভেন ডেটা সেট, হ্যাঁ, যে এখানে 60 জন বলা আছে যে 60 জন ডিজিজড আর নন ডিজিজড 40 জন। পরে তো আপনি একটা মডেল বানাইলেন কেএনএন দিয়ে, পরে টেস্ট করলেন, টেস্ট করে দেখা গেল যে 45 জন অ্যাকচুয়াল 60 জন ডিজিজের মধ্যে 45 জনকে ডিজিজড বলতে পারলো, আর কিছু বলে নাই। তার মানে ভুল করলো কতজনকে? 60 জন ছিল, 45 জন 15 জনকে এরা ভুল করছে, এটা মনে রাখে। আর 40 জন নন ডিজিজ ছিল, তাই না? নন ডিজিজের মধ্যে বলো যে ভুল করছে 15 জনকে, 40 জন নন ডিজিজের মধ্যে ভুল করছে 15 জন, তাহলে ঠিক করছে কতজনকে? 25 জন। 25। এখন আমরা কনফিউশন ম্যাট্রিক্সে ড্র করি, দেখি কেমনি কি হয়। কনফিউশন ম্যাট্রিক্সে এই পাশে থেকে অ্যাকচুয়াল ভ্যালুগুলো, এই পাশে থেকে প্রেডিক্টেড ভ্যালুগুলো, বাট এটা সোয়াইপ করা যায়, বাট নর্মালি আমি যেমন শিখেছি এটা মনে রাখেন। এদিকে অ্যাকচুয়াল, এদিকে প্রেডিক্টেড। অ্যাকচুয়াল আমরা এখানে এটা না, দুইটা ক্লাস ছিল না, ডিজিজ আর নন ডিজিজ, ডিজিজড আর নন ডিজিজড, ঠিক আছে। এখন ডিজিজডগুলোকে আমরা পজিটিভ ধরতে পারি, মানে ধরেন করোনা পজিটিভ, বা না ধরলেও সমস্যা নেই, আপনি যদি এই সিকোয়েন্সে বুঝেন সমস্যা নেই। আমি বোঝানোর জন্য বলি যে ধরেন এটাকে পজিটিভ বা 1 ধরেন, নেগেটিভগুলোকে 0 ধরেন। সিমিলারলি এই ব্লকেও সেম জিনিস থাকবে না, এই ব্লকেও ডিজিজগুলোকে 1 ধরেন আর নন ডিজিজগুলোকে 0 ধরেন। এটা তো ক্লিয়ার সবার জন্য। এখন ডেটা এখানে অ্যাকচুয়ালগুলো না, অ্যাকচুয়ালি জানেন 60 জন হচ্ছে ডিজিজড, তো এখানে 60 লিখে রাখেন আর কি। আর নন ডিজিজ তাহলে কতজন? 40। এটা লিখে রাখেন, এটা অ্যাকচুয়াল যেহেতু। এগুলো হচ্ছে টেস্ট রেজাল্টস। টেস্ট করে দেখা গেছে যে 45 জনকে ডিজিজ বলতে পারছে, ঠিক আছে। এই যে এটা টেস্ট রেজাল্ট না, তাহলে টেস্টে দেখেন এই যে এটা হচ্ছে ডিজিজের, এখানে 45 জন বলছে, তাহলে ভুল করছে কতজন? 15 জন। 15 জনটা কি করছে যে ওরা অ্যাকচুয়ালি ডিজিজ ছিল বা রোগী ছিল, ওদেরকে ভুল করে বলছে হচ্ছে নন ডিজিজ, এটাই এখানে বলতেছে। কিন্তু 45 জনকে কারেক্টলি ক্লাসিফাই করছে, তার মানে 15 জনকে ভুল করছে, তো এখানে 15 জন। আবার দেখেন যে 40 জন হচ্ছে নন ডিজিজড, আমার ডেটা সেটা জানা ছিল, তার মধ্যে 15 জনকে ভুল করছে। অ্যাকচুয়ালি এখানে ছিল 40 জনের মধ্যে 15 জনকে ভুল করছে, মানে অ্যাকচুয়ালি 0 ছিল, বলছে 1। এটা কত তাহলে? এটা হবে হচ্ছে 15। বুঝেন, এটা 40 জন অ্যাকচুয়ালি নন ডিজিজ ছিল, এটা এর মধ্যে 1 বলতেছে, মানে ডিজিজড বলতেছে 15 জনকে, মানে মিস ক্লাসিফিকেশন হচ্ছে 15টা, এটা তো বলে দিছে। তার মানে এটা 15, তাহলে বাকি কত থাকে? বাকি যে 25। ঘরটা বুঝতে পারছেন? এখন এখানে হচ্ছে যদি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিজড বা পজিটিভ, সেটাকে যদি পজিটিভ বলি, এটাকে ট্রু পজিটিভ বলে। অ্যাকচুয়ালি ডিজিজড, টেস্টেড ডিজিজ। অ্যাকচুয়ালি নন ডিজিজড বা নেগেটিভ, তাকে বলছিও টেস্টের পর নেগেটিভ, এটাকে বলে ট্রু নেগেটিভ। বুঝতে পারছেন? এই দুটো ভ্যালু এইভাবে হয়, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ। এখন হচ্ছে ফলস পজিটিভ, ফলস নেগেটিভ কীভাবে বের করবো? যে অ্যাকচুয়ালি ধরেন যার রোগ নাই বা যে নেগেটিভ, তাকে যদি আমি পজিটিভ বলি, তাহলে এটাকে বলা হচ্ছে ফলস পজিটিভ। বুঝতে পারতেছেন? আর যার অ্যাকচুয়ালি রোগ আছে, 1 মানে আছে বা পজিটিভ, তাকে যদি বলি তার রোগ নাই, তাহলে এটাকে বলবো ফলস নেগেটিভ। ভ্যালুগুলো বুঝতে পারছেন? এখন এখান থেকে আপনাকে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, এগুলো অনেকগুলো সূত্র আছে, 5টা সূত্র, এগুলো বের করতে পারবো। সো অ্যাকুরেসি সূত্রটা বলে দিই যে টিপি প্লাস টিএন ডিভাইডেড বাই অল। সো টিপির ভ্যালু 45, এটার ভ্যালু 25, মানে 70/100। সো 0.7 আসবে, এটার সাথে 100 গুণ করলে 70% আসে। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ জি স্যার। তাহলে 3/3টা দেখাই, এটা ক্লিয়ার না সবার? পারবেন তো? এগুলো হচ্ছে আমার মানে অ্যাকচুয়াল ভ্যালু, এগুলো টেস্টেড। এটা হচ্ছে অ্যাকচুয়াল 1 এর জন্য 1/7, মানে পজিটিভের ক্ষেত্রে আর নেগেটিভের ক্ষেত্রে। আচ্ছা, পজিটিভের জন্য পজিটিভ পাইলে ট্রু পজিটিভ, নেগেটিভের জন্য নেগেটিভ পাইলে ট্রু নেগেটিভ। নেগেটিভের জন্য পজিটিভ পাইলে ফলস পজিটিভ। এই মানটা তাহলে হচ্ছে যে নেগেটিভ বের করছে 40 জন, মানে হওয়ার কথা, বাট প্রিন্ট করে পাইছে 15 জন। মানে না, মানে দেখেন নেগেটিভ ভুল করছে, নেগেটিভকে নেগেটিভ বলতে পারলে তো এইটা, মানে দেখেন এইটা মনে রাখেন যে 0-কে 0 বলতে পারা মানে কারেক্টলি ক্লাসিফাই করো না। এ বলছে মিস ক্লাসিফাই করছে 15 জন, ভুল বলছে, তার মানে ভুল করছে, মানে নেগেটিভগুলোকে পজিটিভ বলছে, এটা বলছে 15 জন, বুঝছেন? আর নেগেটিভকে নেগেটিভ বলছে হচ্ছে 25 জন। বুঝতে পারছেন? স্যার এই ইয়াটা তো ফিক্সড, তাই না? কোনটা ফিক্সড? এই রেশিও, মানে হ্যাঁ এই সিকোয়েন্সটা তো ফিক্সড, সব কিছুর জন্যই ফিক্সড, ঠিক আছে। এদিকে আসেন, ক্লিয়ার? এরপর 3/3টা দেখি, দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, করে যান। এখানে দেখেন 3/3তে তাহলে কী হবে? ম্যাট্রিক্স কয়টা হবে? 3 × 3, যেহেতু এটা একটা n × n ম্যাট্রিক্স,
এই রাহাত আসেন, এই যে এটা আমি এটা সলভ করতেছি, দেখেন এটা 9টা হয়েছে না কর। এখানে বলেন কি কি ক্লাস দেওয়া আছে? হেলদি, অ্যাট রিস্ক, ক্রিটিক্যাল। তাহলে হেলদি, রিস্ক, ক্রিটিক্যাল, এখানেও সেম এগুলো হবে তাই না? হেলদি, রিস্ক, ক্রিটিক্যাল। প্রথমে বলছে দেখেন 500 জন পেশেন্টের রেকর্ড, এটা দেয়া আছে অ্যাকচুয়াল ডেটা। তাইলে 500 জনের মধ্যে 300 জন হেলদি, এখানে 300 লিখবেন। পরে হচ্ছে 150 জন অ্যাট রিস্ক আছে, 50 ক্রিটিক্যাল আছে 50। এতটুকু তো সবাই পারবে না, কোনো সমস্যা নেই। এখন ফার্স্ট কেসেরটা পরে করেন, আমি এটা করাই 2 নম্বর কেসটা করাই, যে ফোকাসিং অন হেলদি ক্যাটাগরি। আগের বার দেখেন ইজিলি একটা পজিটিভ একটা নেগেটিভ ধরতে পারতাম না, এখানে তো 3টা, সো পজিটিভ নেগেটিভ তো ইজিলি ধরতে পারবো না। সো প্রশ্নে ধরেন যেটা বলবে যে ফোকাসিং অন হেলদি বা হেলদির জন্য যেটা বলবে সেটাকে 1 ধরবো, বাকিগুলো 0 ধরবো, এটাই ট্রিক্স। সো হেলদির আগে 1 ধরেন, বাকিগুলোকে 0 ধরেন বা নেগেটিভ ধরেন। সো সিমিলারলি এইটা এরকম না, বুঝছো না? যেটা ফার্স্টে থাকবে এটাকে ফার্স্টে যেটা থাকবে এটা না, যেটা প্রশ্নে বলছে যে হেলদি যদি বলে তাহলে সেটা পজিটিভ, ক্রিটিক্যাল বললে এইটার ক্ষেত্রে ক্রিটিক্যাল 1 হবে। বুঝতে পারতেছেন? এখানে আমি 2 নম্বর কেসটার জন্য করতেছি, এখানে বলছে হচ্ছে হেলদি ক্যাটাগরি। স্যার ফার্স্টে তো ফোকাসিং অন ক্রিটিক্যাল ডিসঅর্ডার, তাহলে ক্রিটিক্যালটা 1 হতে এইটা 0 হতো। জি স্যার। ক্রিটিক্যালটা 1 টেস্ট হতে কেস 0 হতো। দুইটা টেস্ট কেস এখানে। টেস্ট কেস একটাই, আগে বুঝেন। এইখানে যে ভ্যালুগুলো না এগুলো সেম থাকবে, জাস্ট ট্রু পজিটিভ ট্রু নেগেটিভগুলো চেঞ্জ হবে বুঝতে পারছি। সিনারিও ওয়াইজ, ঠিক আছে? দেখেন এখানে কি হয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এখন দেখেন টেস্ট কেস একটাই, দেখেন বলছে যে 300 জন হেলদি পেশেন্ট ছিল, এটা তো আমি জানি তাই না? 300 জনের মধ্যে দ্য সিস্টেম কারেক্টলি আইডেন্টিফাইড 280 জন অ্যাজ হেলদি। দেখেন এইটা হেলদি পজিটিভ না, জি স্যার। এখন কারেক্টলি এটা না 1, এটা কত জনের বলছে? 280। এটাকে আমরা কি বলি? 1 এর জন্য 1 পাইলে ট্রু পজিটিভ বলি, এটা ট্রু পজিটিভ। এখন বলছে বাট মিস্টেকেনলি লেভেলড 15 জনকে অ্যাট রিস্ক, এটা রিস্ক না? সো এখানে 15। তারপরে বলছে কি 5 এটা, বুঝতে পারছেন? পরের কেসটা আসেন, 150 জন অ্যাট রিস্ক ছিল, এর মধ্যে 120 জনরে কারেক্টলি ক্লাসিফাইড করছে, তাহলে এখানে 120 না, সরি এখানে 120 হবে না, এখানে 120 হবে। এরপরে দেখেন ওয়াইল 10 হচ্ছে মিসক্লাসিফাইড অ্যাজ হেলদি, 20 হচ্ছে ক্রিটিক্যাল। এই যে হেলদির জন্য এটা না, এটা 10 আর 20 হচ্ছে ক্রিটিক্যালের জন্য এটা। পরেরটা দেখেন 50 জন ক্রিটিক্যাল ছিল, এর মধ্যে 40 জনকে কারেক্টলি ক্লাসিফাই করছে, তার মানে এইটা ক্রিটিক্যালের জন্য 40, এর মধ্যে 2 জনকে হচ্ছে ক্লাসিফাই করছে হেলদি হিসেবে আর 8 জনকে রিস্ক। এই বক্সটা সব কিছুর জন্য এই ভ্যালুগুলো ফিক্স থাকবে, শুধু টিপি এফপি এফএন এর ভ্যালুগুলো চেঞ্জ হবে। কেমনে চেঞ্জ হবে? যেহেতু এটার জন্য হেলদিটাকে 1 ধরছি, সো 1 আসলে কি হয়? সে পজিটিভ পজিটিভ আসলে ট্রু পজিটিভ হয়, বাট জিরোগুলোকে 0 বললে, নেগেটিভগুলোকে নেগেটিভ বললে কি হয়? ট্রু নেগেটিভ হয়। তাহলে এই 4টা ট্রু নেগেটিভ। আবার দেখেন ওই ভ্যালু জায়গায় কি ট্রু পজিটিভ 1 ট্রু পজিটিভ না, জাস্ট ট্রু পজিটিভ লিখবেন, এখানে 1 2 না লিখলেও হবে। এখানে না, সরি এগুলো তো ট্রু নেগেটিভ, এগুলোকে ট্রু নেগেটিভ লিখুন, ট্রু নেগেটিভ। সবগুলো আইডেন্টিফাই করে দিতে হবে স্যার। হ্যাঁ, আইডেন্টিফাই না করলে খাতা কাটার সময় বুঝবো কেমন? এটা হচ্ছে ট্রু পজিটিভ আর এগুলো হচ্ছে ট্রু নেগেটিভ ফর হেলদি ক্লাস। ফর হেলদি ক্লাস, হ্যাঁ, কারণ হেলদি ক্লাসকে 1 ধরছেন, বাকিগুলোকে 0 ধরছেন। হচ্ছে ফর হেলদি ক্লাসটা লিখে দিব, এই যে 1 ধরছি মানে তো এটা ফর হেলদি ক্লাস বলতেছে। স্যার একটা কোশ্চেন বলুন। স্যার, সাপোজ কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী বলতেছি যে এখানে ধরেন স্যার আপনার যে বাকি যে ইয়েগুলো ক্যালকুলেশনগুলো, সাপোজ হেলদির জন্য 300, এটার জন্য 150, এটার জন্য হচ্ছে 50, আর বাকি যে ইয়েগুলো নাম্বারগুলো এগুলো কিন্তু আমাদের বের করা লাগতেছে না, যতগুলো কোশ্চেন দেখলাম এগুলো ওখানে ডাটাগুলো দেওয়া, তো আমাদের জাস্ট খালি এটা বুঝে বুঝে এটা বসানো হচ্ছে। এখন আর পরীক্ষায় কি এটা এমন হতে পারে যে মাইনাস করে বা বিয়োগ করে আমাদের হ্যাঁ, পরীক্ষায় ধরেন বলে দিল যে 300 জন তো আপনার দেয়া আছে ডেটা সেটে হেলদি, টেস্ট করে দেখলেন যে 280 জনকে ঠিকঠাক হেলদি বলছে, 15 জনকে রিস্ক বলছে, বাকিদের ক্রিটিক্যাল বলছে। সো এই দুটো যোগ করে এখানে বাদ দিলেই তো এটা আসবে। প্রশ্নটা কথাটা বলছেন দেখেন, নাও দেয়া থাকতে পারে স্যার। এইগুলো না দেয়া থাকলে স্যার ধরেন স্যার এখানে স্যার 300 এর মধ্যে 2টা দেয়া থাকবে, একটা দেয়া থাকবে, তাহলে ওটাই বার করে যাবো স্যার। ওটা তো মাইনাস করলে বের হবে। জি স্যার। মিনিমাম 2টা দিতে হবে তো। জি, হয় এটা দিবে এটা দিবে, মানে একটু কমপ্লেক্স করতে চাইলে, নাহলে সবগুলো বলে দিবে। একটা না বলে তো জাস্ট মাইনাস করলেই হয়। 300 জি স্যার মাইনাস 180 প্লাস 15, বাকি থাকে হচ্ছে 5, ওই 5টাই এটা হবে। হ্যাঁ, তো এই ভ্যালুগুলো তো বুঝছেন। এখন যদি অ্যাকচুয়ালি নেগেটিভ থাকে সেটাকে যদি পজিটিভ বলে, ওটাকে কি বলে দেখেন? অ্যাকচুয়ালি নেগেটিভ ফলস পজিটিভ, তাহলে এইগুলো ফলস পজিটিভ। আবার অ্যাকচুয়ালি যেটা পজিটিভ নেগেটিভ বলছে তাহলে এটাকে কি বলে? অ্যাকচুয়ালি পজিটিভ বলছে নেগেটিভ, তাহলে ফলস নেগেটিভ, এইগুলো ফলস নেগেটিভ। সো ফর হেলদি ক্লাস এখন অ্যাকুরেসি প্রিসিশন স্যার এটা একটু কনফিউশন স্যার আমার, যেটা পজিটিভ নেগেটিভ যে আইডেন্টিফাই যেভাবে করে স্যার।
এটা আবার বলবো, জি দেখেন এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্সের ডেটা সেট। এখানে যদি পজিটিভ থাকে, টেস্টের পরে যদি সেটাকে আমরা পজিটিভ বলি, হ্যাঁ। তাহলে এটাকে ট্রু পজিটিভ বলবো। জি অ্যাকচুয়ালিও পজিটিভ, বলছিও পজিটিভ, Positive। তাহলে ট্রু পজিটিভ বলবো। অ্যাকচুয়ালি নেগেটিভ যেটা, সেটাকে যদি টেস্টের পর নেগেটিভ বলি, তাহলে এটাকে ট্রু নেগেটিভ বলি। আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি নেগেটিভ এটা, বাট বলতেছি পজিটিভ, এটাকে ফলস পজিটিভ বলি। হ্যাঁ অ্যাকচুয়ালি পজিটিভ, বলতেছি নেগেটিভ, এটাকে ফলস নেগেটিভ বলি। এটা ফিক্স সব কিছুর জন্য। স্যার এটা তো এরকম ভাবেও করা যায় যে এটা এই বক্সটা আমি রাফ করে সাইডে হ্যাঁ করে এটা করেন, then যেমনে হচ্ছে পারেন 0, করেন, 1 যে এটা মুখস্থ রেখে, এটা আমি তো এমনি ক্লাসে বলছিলাম, যারা মুখস্থ বুঝবেন না করে বলছিলেন যে ট্রু পজিটিভ, ট্রু যদি নেগেটিভ place লিখবেন, এখানে ফলস পজিটিভ, ফলস নেগেটিভ লিখবেন, বাট 1 0 1 0 লিখবেন যদি মুখস্থ করতে চান। তারপরে 1 0 এরকম করে তারপর বসায় দিলেই হয়ে হ্যাঁ, যায়। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা আবার ভুল করে পরে এটার সাথে মিলাইতে আসলে কিন্তু ভুল হবে, বুঝতে পারতেছেন? এটা ক্লিয়ার? জি এখন দেখেন, এখন আমি জাস্ট প্রশ্নটা চেঞ্জ করে বললাম ক্রিটিক্যালের জন্য কি হবে, এটা আপনারা বলেন তো কি বুঝলেন। ফর ক্রিটিক্যাল কেস আমি এটা কেমন, এই ভ্যালুগুলো কিন্তু সেম সবগুলোর জন্য, জাস্ট টিপি টিপি এফএন এগুলো চেঞ্জ হবে। জি স্যার এটা একটু বলেন তো সবাই, যে ফর ক্রিটিক্যাল কেস আমি কেমনে এটা করবো। স্যার এটা 1 ধরবো, বাকি সব 0 হ্যাঁ। 0, তারপর এখানেও হচ্ছে 1, হ্যাঁ। বাকি সব 0 0। তাহলে টিপি কোনটা হবে শুধু এটা বলেন। এটা স্যার হ্যাঁ ওইটা হবে, ভ্যালু 40ই থাকবে, জাস্ট মানে চেঞ্জ হবে হচ্ছে টিপি এফএন এর জায়গাগুলো চেঞ্জ করে সূত্রে বসে এটা টিপি হবে, এগুলো হচ্ছে ফলস, এই চারটা হবে হচ্ছে ট্রু নেগেটিভ, ট্রু নেগেটিভ, আর এইগুলা হইতেছে ফলস পজিটিভ, ফলস নেগেটিভ হবে। তারপর স্যার এটা থেকে যে অ্যাকুরেসি অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল সবগুলো বলবে না, 2টা বা 3টা বলতে পারে, বের করেন ওগুলোর সাথে বন্ধে আসে। এত সূত্র কেন, এগুলো আমি পড়াইছি না ক্লাসে। ধরেন যে অ্যাকুরেসির ক্ষেত্রে যেগুলো ট্রু আছে সেগুলো বাই অল, প্রিসিশনের ক্ষেত্রে ট্রু পজিটিভ বাই 2টা, এই 2টা, রিকলের ক্ষেত্রে এইটা বাই এই 2টা, 3টা সব টোটাল। প্রিসিশন 4টা সূত্র টোটাল, আর একটা হচ্ছে কম্বাইন্ড সূত্র আর কি, 5টা টোটাল সূত্র। ঠিক আছে, তার মধ্যে 4টা ফান্ডামেন্টাল সূত্র, লাস্টের সূত্রটা হচ্ছে 2 ইন্টু প্রিসিশন প্লাস রিকল। আজকে বোঝা যায় আমাদের 6-7টা সূত্র আছে। F1 যেটা স্যার F1 আজকের কি কুইজ আপনার? মেশিন লার্নিং কুইজ 2 ও ভুলে গেছেন? ঠিক আছে, না না মনে আছে, ভিডিও নিয়ে স্যার 4টা কুইজ তাহলে দেওয়া যাবে। হ্যাঁ সমস্যা নেই নিব। ঠিক আছে, ক্লিয়ার, সবার ক্লিয়ার। এরপরে কি বাকি? স্যার